আরে ভাই কই দিতেছেন আপনি? এটা আমার সামান্য একটা রোগ মাত্র। বিয়েটা ভেঙে দিচ্ছেন। কই আপনার যে আগে একবার বিয়ে হয়েছিল সেটা তো আমি মেনে নিচ্ছি। আপনার এই চোখের বিষয়টা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। প্রবলেমের কারণে তো কথাই বলতে পারতেছেন না, আবার বলেন প্রবলেম নাই। এটাই একটা প্রবলেম। আমার এই প্রবলেমের জন্যই আপনারা বিয়েটা ভেঙে দিচ্ছেন, এটাই সত্যি। সব জেনে শুনে আপনারা যে কাজটা করলেন এটা কি কোনো ভালো কাজ করছেন? যদি সেটা বলতাম তাহলে আপনারা বিয়েটা ভেঙে দিতে পারতেন। আপনি এমন করছেন কেন? আমি তো বলেছি কোনো প্রবলেম নাই। কোনো প্রবলেম নাই? না, নাই। এই চলেন বিয়ের কাজটা সেরে ফেলি। ঠিক? হ্যাঁ, জবরদস্তি করে বিয়ে হয় না। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমরা কোনোভাবেই এই বিয়েতে রাজি না। আমাদের এখন শুধু কিচ্ছু হবে না, বিয়েটা হয়ে গেলে দেখবেন কিচ্ছু বলার থাকবে না। আপনারা শুধু রাজি। আপনি কথা বুঝতে পারছেন না? সিনক্রেট কেন করছেন? বিয়ে কি এত মুখের কথা নাকি? বিয়ে আপনি বললেন আর বিয়ে হয়ে গেল? কথার উত্তর দেন। মনের সাথে মনের মিল হতে হয়। যেটা বোঝার দরকার ছিল সেটা বুঝতে পারছি। कौन है ये लोग? कहां से आते हैं? আমার সবাই যেভাবে পেছনে লেগেছে বিয়ে করার জন্য, নেভার নো আমার আজকে রাতে বিয়ে হয়ে যেতে পারে। এটা একটা স্নায়বিক রোগ। দেখেন রিনি, তুমিও দেখো রিপোর্টটা। এই ছেলে কি? আমি রিনির হবু হাজবেন্ড। ভাইজান, এটা কি? তোমার টর্চ লাইট অনেক সুন্দর তো। তুই আরো বড় খাচ্ছ। এখন যা আমার জন্য পানি নিয়ে। তুই শুধু ওর ধারে কাছে যাবি না, ঠিক আছে? পুলিশে দিলে চারিদিকে জানাজানি হয়ে যাবে, তখন ঋণের বিয়ে দিতে সমস্যা হবে। তোমাদের কি দরকার নাই। আমি মহল্লা থেকে কিছু পোলাপান ডেকে আনতেছি, ওরে পিড়ায় হাড্ডিগুটি ভাঙ্গা রিক্সা করে পাঠাই দিবে। আর জীবনও শ্বাস করবে না আমাদের মহল্লা বা বাড়ি। না, তোর এসবের কিছুই করতে হবে না। যা করার আমি করবো। এটা সে গ্যারেজে কয়েকদিন থাক, আমি পরে দেখছি। কি বলছিস তুই রিনি? আমি সব বুঝেই বলছি বাবা। আমি ওকে রিড করতে পেরেছি বাবা। সাইকোলজি স্টুডেন্ট হিসেবে আমি জানি এটা ইম্পালস কন্ট্রোল প্রবলেম। আর এই রোগীগুলি যখন যা চাই তাই করে, ওদেরকে কখনো আটকানো যায় না। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির কেউ আপনাকে আর ডিস্টার্ব করবে না। আপনার যে কদিন খুশি আপনি এখানে থাকতে পারেন, বিয়ে না করা পর্যন্ত। সেটা দেখা যাবে। থেকে কোনোভাবে মারিং করা যাবে না। যতই বাবা মা ভাই বোন বউ বাচ্চা অসুস্থ থাকে, অসৎ হওয়া যাবে না। কারণ সুস্থ অসুস্থ করার মালিক কে? আল্লাহ। তার কাছে টাকা চাইবি, হাত পাতা যাইব না, ধার চাইবি। কারণ ভিক্ষা করা আমাদের ধর্মে নিন্দনীয় কাজ। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর ইনকাম করতে হবে। এই যে স্যার, আমি এখন থেকে একদম ভালো হয়ে গেলাম। তা স্যার, বিয়ে করার লাগে এরকম কষ্ট করতে হয় নাকি? এই বাড়ির নিচে গ্যারেজে ঘুমাইতে হয়? একটা কথা বলি, অবশ্যই হাঁটা তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর তোমরা এভারেস্ট কোথায় জানো? তখন ছাদ করে বললো না তো স্যার। তখন শিক্ষক রেগে গিয়ে বললো এভারেস্ট কোথায় সেটাই জানো না? ছাত্ররা বলছে না স্যার জানি না। কেন? ঠিক আছে, এর উপর দাঁড়াও, কান ধরে দাঁড়াও। তখন ছাত্র বলল কেন স্যার, বেঞ্চের উপর কান ধরে দাঁড়ালে কি এভারেস্ট দেখতে পাবো? অনেক মজা, তাই না? মজা লাগে নাই? আরেকটা শুনে, তৌফিকের ভিতরে লুকিয়ে থাকে না। মজার কথা, রোজে বললাম উপস্থিত কমন সেন্স তার মধ্যে লিখে। ঘর থেকে মূলা নিয়ে আসো। আর যদি বাড়িতে মূলা না থাকে, চট করে বাজার থেকে 1 কেজি মূলা নিয়ে এসো, আমি টাকা দিতেছি। বিয়ার পরে আমি ঘর জামাই থাকবো? প্রশ্ন না। বিয়ার পরে মাঝে মাঝে আমি বেড়াইতে আসবো না, তখন তো শালা পড়বে। মায়ের হাতে রান্না খাইতেছো, কত সৌভাগ্যের। আছো বাবার স্নেহের ছায়া তলে। কত বড় শান্তির, এটা বুঝবা না, কিন্তু আমি বুঝছি। মায়ের হাতের রান্নার গন্ধ মনে করে খাই। আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছেন। আমি তো রাত 3টার আগে কখনোই ঘুমাতে পারি না। আর আমি এমন কাউকে বিয়ে করবো যে রাত জাগে, এত আর্লি আমি বিয়ে করতে পারবো না। আরে এত রাত পর্যন্ত জাগলে তো অফিসে গিয়ে আমি ঝিমাবো। সমস্যা নাই, কত দেখতে পারবো? সারা জীবন তো দেখতে পারবো ইনশাআল্লাহ। সকালে একটা জায়গায় নিয়ে যাবো আপনাকে। আরে রিনি, বসো। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আমি আছি ভালো, তোমার কি অবস্থা? আছো? ঠিকঠাক, খুব ভালো। ওনার নাম আপেল, আসিফ। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। উনি আমাকে বিয়ে করতে চান। আচ্ছা, আপনি তাহলে সেই সৌভাগ্যবান পুরুষ। এখনো না, উনি আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। ওনার আমাদের চেয়ে 10 গুণ বেশি টাকা আছে। গতকাল না আপনি বলেছিলেন যে টাকাই সবকিছু? আমার কাছে টাকা সবকিছু না। সবকিছু হলে আমি ওনাকে বিয়ে করে রানীর হালে থাকতে পারতাম, কিন্তু আমি করিনি। টাকা দিয়ে সুখ কেনা যায়। আমার মায়ের
লিভার সিরোসিস হয়েছিল। বাবা সরকারি চাকরি করতেন, শত কষ্ট করে 2 ভাই 2 বোনকে শিক্ষিত করতে কত টাকার বেতন পেত। আমার এই চোখের সমস্যার কারণেই আপনি আমাকে বিয়ে করতে চান না। এরপর এরকম একটা স্বামীকে নিয়ে কিভাবে ঘুরতে যাবেন, মানুষ কি বলবে, ভালো লাগবে না। তাছাড়া আপনার বড়লোক বন্ধু বান্ধবের সামনে আমাকে নিয়ে এই কয়দিনে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে আমি বানিয়ে কথা বলতে পছন্দ করি। বুঝেছি। রমিয়া, এখানে মাছ মাংস আর সবজি আছে, কাজ তো কিছুই করতে পারো না। তোমার বলছিলাম মূলা কিনে নিয়ে আসতে, মূলা কিনতে পারো না, তাই আমি নিজে কিনে নিয়ে আপেল ভাই, এই কাজটা করতে না পারলেও আমি আরেকটা কাজ করছি। করছো। আমার চাকরি হয়েছে, আগামীকাল থেকে আমার জন্য। বাহ, শাবাশ, কংগ্রেচুলেশনস। ওই দিন আপনি যে কথাগুলো বলছেন না, আমার খুব খারাপ লাগছিল শুনে। তারপর আমি কিছু একটা তো হয়ে গেছে, এবং সেটা আপনার জন্য। বাহ, আল্লাহর রহমত আর বাবা মায়ের দোয়ায় হয়েছে। আপেল ভাই, আমি আপনাকে একটু জড়া করতে চাই। আচ্ছা যাই হোক, আন্টিরে বললো আমরা রাতে খাবো। আচ্ছা, কংগ্রেচুলেশনস। ঠিক আছে। ওই আপনি রিনি, আপনার বাসায় পাইলাম না। আমি আপনার বাসার নিচে। কি? আপেল ভাইয়ের বাসা যাবেন? সে তো নাই, ছেলে আর মেয়ে। ছেলে মেয়ে মানে? আপনি কে কোন তো? আমি ওর তো বোন। ও তাহলে তো জানোরই কথা। শুনেন, আমার কামের মেয়ের আছে, তার 2টা কথা ছিল, কিন্তু ওর নাকি কে মইরা গেছে, সকালবেলায় চলে গেছে। আপনার যে ওয়াইফ আর ছেলে মেয়ে আছে, এই কথাটা আপনি আমাকে আগে বলেননি কেন? আমার পারমিশন ছাড়া আমার বাসায় এসে এভাবে ইনকোয়ারি করা কি ঠিক হলো? যদি আমি আপনাকে বিয়ে করে ফেলতাম তাহলে আমার কি হতো বলেন তো? আপনি যে কাণ্ড আর যে দুর্দান্ত অভিনয় করেছিলেন আমাকে বিয়ে করার জন্য, আমি যদি করে ফেলতাম তখন কি হতো? কি হতো বলেন? কোথায় ওয়াইফ? ওয়াইফ নাই, বাচ্চাদের জন্য বিয়ে করতে চাইছি। এটাও আমাকে আপনি বলেন নাই কেন? এইটা বলতে আপনার কি সমস্যা ছিল? বাবা, সকালের পর থেকে এখনো পর্যন্ত কিছু খাই নাই। আমিন আপু দুপুরে খাবার না বানিয়ে চলে গেছে। বাবা, ও বাবা, কোথা? তোমার কি মন খারাপ? বাবা, ঠিক আছে, বুঝছি, খাবার লাগবে না, চল। দাঁড়াও, আমি দিচ্ছি, ভাত দিচ্ছি। আপনি একটু বসেন, আমি ওদের জন্য ভাত বসে দিচ্ছি আর আপনাকে চা দিচ্ছি। খাবার হওয়ার পর আপনি আমাকে যা খুশি বললেন। ওদের খাবার আমি রান্না করে দিচ্ছি। আমি আপনার মতো জানোয়ারকে শেখাতে চাই মনুষ্যত্ব কাকে বলে। চলো, আমি রান্না করে দিচ্ছি। ডাইনিং এ খাবার রাখা আছে, ইচ্ছা হলে খাবেন, না খেলে না খাবেন। এখান থেকে এই আপনি কি মগের মূল্য পেয়েছেন নাকি? আমি মগার মূল্য পেয়েছি, আর আমার সামনে একটা আস্ত মগা দাঁড়িয়ে আছে। এই তোরা আসছিস কেন? আপনি প্লিজ জানতো। এই খবর জান করবেন না আমাকে। ও বাবা, তুমি যাও না, সুষমকে তাড়াতাড়ি খাই। আপনি গায়ে হাত তোলেন নাকি? কি করবো আমি এখন? মারি না, ধমকি মারি তোদের। মানে পচা আপেল রাখা আছে, প্লিজ ওগুলো খেয়ে ঘুমিয়ে পড়ে। আমার বাসায় বসে আপনাকে বলতে হবে? দূর হন তো, ঘোরার দিন। আসলে আরে না, মানে না, বকে আর কি, ধমক দেয়। আমার যখন 10 বছর বয়স, তখন আমার গ্লোকোমা ধরা পড়ে। তখন আমার বয়স কম, বাবা মা বুঝেনি, আমি বুঝিনি, আনট্রিটেড থেকে গেল। আমার এই বিষয়টা বাবা মা না জানিয়ে আমার প্রথম বিয়ে দিয়েছে। পরে জেনে গেল এবং তারপর আমার সাথে অনেক মিসবিহেভ করলো, আর আমি তাকে ছেড়ে চলে আসলাম। আসলে আপনাকেও সত্যিটা বলা দরকার। আমি আসলে বিয়ে করিনি। আমি বলেছিলাম না আমি এতিম। এতিমের কষ্টটা কি আমি বুঝি। এতিমখানা থেকে ওদের এনেছি, কি আমি বাবা মায়ের আদর দিয়ে নিজের ছেলে মেয়েদের মতো বড় করছি। আমি বরং সরি, আমি আমার টানে না, না। তুমি আমার চোখে সুন্দরী। এত